হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা দুজন সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? আজকে আমরা জল ঢালতে যাবো। আজকের মানে কি রাখি পূর্ণিমা, সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আমরা দুজন আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। আমাদের বাড়ির সাইডে মন্দির আছে, সব কিছু ভিডিও আপলোড দেবো। কেমন লাগছে আজকে আমার দুজনকে একটু সবাই কমেন্ট করে জানাবে। আমার একটু ছোটো বোন, আমি বড়, আর আরেকজন যাবে না। আমার দুজনে কেমন হয়েছে আজকে সাজটা আমাদের, তোমরা সবাই কমেন্ট করে জানাও আর পুরো ভিডিও দেখতে থাকো। আমরা সবাই বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি। দেখো মন্দিরে, এটা আমাদের মন্দির, আমাদের শিব মন্দির। অনেক অনেক পুরানো দিনের মন্দির। আমার দাদু ঠাকুমারা গল্প করে যখন নাকি 100 বছর আগেরকার মন্দির এটা আমাদের মন্দিরে। দেখো আমরা সবাই ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। ওখানে সবাই বাঁক রেখে দিয়ে একটুক্ষণ বসছিলাম, কারণ সবাই না একসঙ্গে একজোট হলে তো আমরা কেউ যেতে পারবো না, যেহেতু সবাই যাবে একসঙ্গে। এই জন্য আমরা সবাই মন্দিরের সামনেই বসেছিলাম কিছুটা সময়, আধ ঘন্টা মতো। তারপর ওখান থেকে বেরিয়ে বেড়ানো এখনো হয়নি। তারপর মন্দিরের ভেতর দেখো আমাদের ঠাকুর, আমাদের অনেকে স্বচক্ষে একদম, তখন কোনো ফুল টুল পড়েনি, খুব সুন্দর লাগছে ঠাকুরকে। ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো সবাই এই যে রাস্তার মধ্যে চলে এসেছি। আমাদের ছোট্টখাটো মানে সবাই যাবে, মানে মাইক ছোট্টখাটো করে ভাড়া হয়েছিল, সেগুলো নিয়ে আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বোন, কাকিমা, জেঠিমা, দিদা, সবাই। এই সময়টা একটা অন্যরকম সময়, সবাই একসঙ্গে একজোট হওয়া যায়, নাহলে কি আর হওয়া যায় না। পাড়ার প্রতিবেশী সবাই। তারপর অনেকটা পথ চলে এসেছি রাস্তায়। আমি ছোট্ট ছোট্ট একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম। নাচ মানে কি বলে, কেউ তো সেরকম ক্যামেরাম্যান ছিল না, আমরা সেই রকম এবছর নাচিনি বলতে পারো। মোটামুটি একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে এগিয়ে গেছিলাম। মোটামুটি খুব ভালো যাচ্ছিলাম। আর এবছর রোদও ছিল না সেই রকম, আর গরমটা যাওয়ার সময় লাগছিল, তারপরে কিছুটা পথ যাওয়ার পর বৃষ্টি আসে, যদিও গা ঠান্ডা হয়ে যায়। এই দেখো আমরা সবাই একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। এই দেখো পায়ের গতি দেখেছো তো, ঝটঝট করে হাঁটা হচ্ছে। আমাদের বাড়ি থেকে বেশিটা দূরবর্তী না, হাঁটা পথে ঘন্টাখানিক যেতে আসতে, যেতে ঘন্টা 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। তারপর সবাইকে নিয়ে আসতে হবে, একটু তো লেট হবে। মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওখানে। তারপর যেতে যেতে আসে বৃষ্টি। এই দেখো আমি বলছি যে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি। সবাই বলছে তোর ফোন কি ভিজবে না? ফোন ঠিক ভিজবে না মোটামুটি। কোনো আমি মাইকের সাউন্ড অ্যাড করতে পারছি না, কারণ কপিরাইট দেবে, সমস্যা হয় প্রচুর। এই জন্য আমি আমার নিজের ভয়েসই দিচ্ছি। লং ভিডিওতে অ্যাড করা মানেই কপিরাইট দেবে। তারপরে দেখো সবাই আনন্দ করতে 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 এগিয়ে এসেছি। ফাইনালি আমরা ঘাটে জল পূর্ব ওইখানে দেখো চলে এসেছি। আমাদের এই যে ঘাটটা, কোনো সমস্যা নেই, পুরো একদমই মানে মাটিতে নামতে হয় না, পুরো ঢালাই করা একদম। এখানে নৌকো এসে ঠেকে আর কি, নৌকো এসে এ সাইড থেকে ওই সাইডে যাওয়া হয়। আমাদের যে পাঁচু মন্দির আছে, এই সাইড থেকে ওই সাইডে যাওয়া হয় আর কি। এখানে নৌকো ঠেকে। এখানে দেখো সবাই বড়রা আগে গঙ্গা পুজো করছে, মানে গঙ্গাকে জল নেবে, আগে তাকে স্মরণ করা হচ্ছে। সবাই বড়রা পুজো করে, আমরা এমনি প্রণাম করে উঠে আসি। এই দেখো ফার্স্ট গঙ্গা পুজো করছে এখানে সবাই, মানে যারা বড়রা আছে পুজো টুজো সেরে নিয়ে ওইখান থেকে মানে পুজো করার পর তারপর জল তোলা হবে আর কি। পূর্ণিমাতে আমরা জল তুলতে যাই। তোমরা সবাই ভাবতে পারো যে শ্রাবণ মাসে কেন সোমবারে তুলছি না, কেন আজকে শনিবার ছিল, কেন আলাদা বারে জল তুলছি। বাট আমরা প্রতি বছরই রাখি পূর্ণিমার দিন জল তুলতে যাই। সেটা শ্রাবণ মাসে পড়তে পারে কিংবা ভাদ্র মাসে পড়তে পারে। এই দেখো একে দেখো, এই বোতলকে ফুটো করে জল খাচ্ছে, এই জন্য ওকে একটু আমি ভিডিওতে নিয়ে নিয়েছিলাম, দেখছে আমাকে। আর এখানে দেখো এই যে নৌকোটা দেখতে পাচ্ছ, এটা ওই সাইড থেকে ওই সাইডে যায়। তারপরে আমরা সবার জল তোলা স্টার্ট, ফার্স্ট সবাই জল তুলে নিচ্ছে। আমরা সবাই একদম লাস্টে, আমার বোন, ছোটো বোন সবার লাস্টে জল তুলছিল। এরা সবাই প্রণাম করে জল তুলে নিয়ে উঠে আসছে। এখানে মানে কি ওই যে দেখতে পাচ্ছ আমাদের, মানে ওখানে গিয়ে ডুবতে কোনো অসুবিধা হচ্ছে না, পুরো তো ঘাট করা, গিয়ে একদম সুন্দর সরসর করে নেমে যাও। এই দেখো আমার বোন দাঁড়িয়ে আছে এখানে, সরসর করে নেমে যাও, দিয়ে জল তুলে চলে আসো, কোনো অসুবিধা নেই। মানে কাদাও ঘাটতে হবে না, কিছু করতে হবে না। তারপর এখানে আমরা সবাই মিলে প্রণাম করলাম এখানটা ঘাটে।
প্রণাম করে আমার একজন বোন সে প্রণাম করে ও দিয়ে জল তুলতে ও নেমে গেছে। এই দেখো আমরাও তারপর পরপর স্টেপ বাই স্টেপ জল তুলছিলাম। মানে কি এই পূর্ণিমাটা আসে 2 ঘন্টা, আমাদের সময় 2 ঘন্টা কি 3 ঘন্টা লাগে জল ঢেলে আসতে, কিন্তু এর আশা খুব অনেক দিন থেকে থাকে। এই আশাটা যে মানুষের মধ্যে খুব আমাদের একটা বা সবাই একসঙ্গে একত্রিত হয়, খুব আশা থাকে আমরা কবে যাব, বাট চলে আসলে বেশি সময় লাগে না, শেষ হয়ে যায়। যেমন এবারেও আসলো কিছুক্ষণের মধ্যে যেন শেষ হয়ে গেল। এখন বিকেলে মানে সন্ধ্যায় বসে ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে কী করে শেষ হয়ে গেল। একটু পা যন্ত্রণা হচ্ছে, তাও মনে হচ্ছে না, মনে হচ্ছে আবার কবে আগের বছর আসবে। মানে একদিনের যাত্রা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য সারা বছর ধরে আমরা আশা করে থাকি। আমার ছোটো বোন ওখানে জল তুলে নিয়ে আসলো, এই দেখো আসছে, ও কবে যাবে সবাই যাবে। আমার মানে আরও আমার যে মেজো বোন বড়ো বোন ছিল, ও কতদিন থেকে যাবে, কিন্তু ওর পরীক্ষা পড়ে যাওয়ার কারণে ও যেতে পারলো না। খুব সবার একসঙ্গে যাই তো খুব মন খারাপ লাগছিল, বাট এই দেখো এখানে চলে এসেছি। তারপর জল তোলা ফাইনালি হয়ে গেছে। এবার সবাই বাড়ি যাওয়ার পথে মানে এবার আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে বাড়িকে তো এবার রওনা দিতেই হবে। বাড়ির পথে সবাই হাসি মুখ খুশি সব কিছু। সবাই শুধু আমাকে বলছে ভিডিও করছে যা বলছে আমি আমার মতন। আর যদি একজন ক্যামেরাম্যান থাকতো তো খুব সুবিধা হতো, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিও করে দিত। বাট আমার বোনও তো জল আনতে গেছে, ও তাও অনেক আমাকে শর্ট ভিডিও করে দিয়েছে। সবাই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দির মানে আমাদের আসতেই মন্দির সাইডে পড়ে আর কি। এই মন্দিরে আমরা সবাই মিলে জল তুলে নিচ্ছি, মানে জল তুলছি না, 3 পাক ঘুরে জল দিতে হয় আর কি। আমরা জল তো দিয়ে দিয়েছি, আমাদের জল দেওয়া না এখনও হয়নি, এখনও ঘোরা হচ্ছে। আমি বোধহয় সবার লাস্টে জল দিচ্ছিলাম। জল দিয়ে আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে হেঁটে। এই রাস্তায় আমাদের মেন রোডে চলে এসেছি। তারপর দেখতে পাচ্ছ সবাই মিলে সবাই দেখছে। মেন রোড মানে তো আমরা দিনের বেলা যাই, অনেকে দেখে বলে, বাট সবাই মিলে যাচ্ছে। আমি এখানে বলছি যে আমার ফোনটা যদি একবার পড়ে যায় হাত থেকে তাহলে আমার অবস্থা খারাপ। তারপরে সবাই হেঁটে চলে যাচ্ছি, দিয়ে ওখান থেকে হয়ে একদম আবার আমাদের এইখানে মন্দিরে চলে আসবো। এখানে একটু করে ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর। আমি আমার বোনকে দেখে ওকে বলছি একটু তাকা আমার দিকে, বলছে আমার আর হাঁটার ইচ্ছা নেই রে। তারপরে এই সবাই মিলে হেঁটে আসছি। দেখো কত ছোটোখাটো সবাই গেছিলো, মানে বাবার ভক্ত প্রচুর। এখানে সবাই বসে এই দেখো আমার বোনও জল ঢালছে, এই দেখো জল দিচ্ছে 3 সাইডে 3 বার। আমার যে জল ঢালার ক্লিপটা আমি শর্টে রেখেছি, মানে শর্ট ভিডিও একটা ফোন তো সমস্যা, এই জন্য আমি দেখাতে পারলাম না, ওর খেলাটা আমি দেখালাম। তারপরে সবাই বসে পড়েছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য, অঞ্জলি দেবো বলে বসে পড়েছি। তারপর মাথায় ঠাকুরমশাই সবাইকে ধরে টিক দিয়ে দিল আমাদের সবাইকে। এখানে টিক দেওয়া হয়ে গেছে। আমি একটু হাসছি, আমার বলছে ফোন ধরবে না, ধরতে হবে না, আমি একাই একটুখানি ভিডিও করে নেব। তারপর যে ঘটিতে দুধ আছে, দুধ ঢালবো ঠাকুরের মাথায়। দুধ এবছর ডাবটা আর হয়নি, শুধু দুধ ঢেলেছি আমি। এই সাইডে ফুলমালা ডালা আছে। তারপরে দেখো আমার বোন দুধ ঢেলে দিচ্ছে। আমার একটা শর্টে আছে বুঝলে, আমি আর লংয়ে দেখাতে পারলাম না। তারপরে ওখানে দিয়েছিল একটা করে পার্লেজি বিস্কুট, বছরের মতন আমাদের পূজা দেওয়া শেষ। তারপরে আমরা বাতাসা সঙ্গে বিস্কুট, পার্লেজি বিস্কুট, আমরা সবাই বাড়ি যাচ্ছি খেতে খেতে। এবছর মতো পূজা দেওয়া শেষ, আবার আগের বছর হবে পুজো, যদি ঠাকুর ভালো রাখে আবার আগের বছর জল ঢালতে যাবো। টাটা।